হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একজন লেখক মীর মোশাররফ হোসেন সম্পর্কে আলোচনা করব। বিগত বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় মীর মোশাররফ হোসেন থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে। তো আমরা জানবো আজকে তার সম্পর্কে। মীর মোশাররফ হোসেন 1847 সালে 13 নভেম্বর কুষ্টিয়ার লাহিড়ীপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1912 সালে 19 ডিসেম্বর। তার বাবার নাম ছিল মীর মোয়াজ্জেম হোসেন। মীর মোশাররফ হোসেন কিছু ছদ্মনাম ব্যবহার করতেন, পরীক্ষায় প্রায় প্রশ্ন হয়ে থাকে, যেমন গাজী মিয়া, তারপর হচ্ছে উদাসীন পথিক। এগুলো তার ছদ্মনাম, তিনি ব্যবহার করতেন। মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক এবং নাট্যকার। আর এই মীর মোশাররফ হোসেনের যিনি সাহিত্য গুরু ছিলেন, ভদ্রলোকের নাম আমরা অনেকেই জানি, তিনি হচ্ছেন কাঙাল হরিনাথ। এবং তিনি সম্পাদিত পত্রিকা তার একটা ছিল, সেটার নাম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা, যেটি 1863 সালে এটি প্রকাশিত হতো। তো মীর মোশাররফ হোসেনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি উপন্যাস রয়েছে। তার উল্লেখযোগ্য কিছু উপন্যাসের কথা যদি বলি, যেমন তিনি লিখেছেন রাজিয়া খাতুন, তহমিনা, রত্নবতী, নিয়তির নিয়তির কি অবনতি, তারপর বাধা খাতা, গাজী মিয়ার বস্তানি, উদাসীন প্রতীকের মনের কথা, বিষাদ সিন্ধু। এই প্রায় 8টি উপন্যাসের কথা বলেছি। খুব গুরুত্বপূর্ণ এই উপন্যাসগুলো। এর মধ্যে আসলে এগুলো মনে রাখা একটু কঠিন। আমরা যদি একটু কৌশলী হয় তাহলে এভাবে মনে রাখতে পারি যে রাজিয়া খাতুন ও তাহমিনা, এই দুই রত্নবতীর নিয়তির কি অবনতি। গাজী মিয়ার বস্তানি বাঁধা খাতায় লিখলেন উদাসীন পথিকের মনের কথা রূপ নিল বিষাদ সিন্ধুতে। এই তো মীর মোশাররফ হোসেনের দুইটি আত্মজৈবনিক উপন্যাস রয়েছে। তার একটি হচ্ছে গাজী মিয়া বস্তানি, এটি ব্যঙ্গরসাত্মক, আরেকটি হচ্ছে উদাসীন পথিকের মনের কথা। তো বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক প্রথম যে উপন্যাসটি রচনা করেছিলেন সেটি কিন্তু মীর মোশাররফ হোসেনের এই রত্নবতী, এবং তিনিই প্রথম সেই ঔপন্যাসিক, এবং এটি তার প্রথম গ্রন্থ। তার উল্লেখযোগ্য এবং শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কিন্তু বিষাদ সিন্ধু, যেটির প্রেক্ষাপট হচ্ছে কারবালার সেই বিষাদময় ঘটনা, যার কেন্দ্রীয় উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে এজিদ, মাইমুনা, হচ্ছে জায়েদা, জয়নব, ইমাম হাসান, ইমাম হুসাইন। এগুলো মীর মোশাররফ হোসেন বেশ কিছু পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। আজিজুন নেহার, এরপর হচ্ছে হিত করি। তার উল্লেখযোগ্য কিছু প্রহসন আছে, যে ভাই ভাই এই তো চাই, এ কি ফাঁস কাগজ, এর উপায় কি। এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য প্রহসন। তিনি আবার প্রবন্ধ গ্রন্থ রচনা করেছিলেন, যেমন গো জীবন। এই গো জীবন লেখার কারণে তো তাকে আবার মানে মামলা করতে হয়েছে, মানে মামলার সাথে জড়িত হতে হয়েছিল। তিনি লিখেছেন খুতবা, আমার জীবনীর জীবনী, কুলসুম জীবনী। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য তার কিছু প্রবন্ধ গ্রন্থ। তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন, যেমন তিনি লিখেছেন গোড়াই ব্রিজ অথবা গৌরী সেতু। এটি পুরোটাই একটাই কাব্যগ্রন্থ। তিনি লিখেছেন বিবি খদিজার বিবাহ, মদিনার গৌরব, লিখেছেন সঙ্গীত লহরী, বাজিমাত, তারপর হচ্ছে পঞ্চনারী পত্র। তিনি লিখেছেন প্রেম পারিজাত এবং মুসলিম বীরত্ব। এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এই ভদ্রলোক কাব্যগ্রন্থ লিখেই তিনি থেমে থাকেননি, তিনি কিন্তু উল্লেখযোগ্য নাটকও রচনা করেছিলেন। এবং তার মুসলিম ঔপন্যাসিক হিসেবে প্রথম নাটক যিনি রচনা করেছিলেন তিনি কিন্তু মীর মোশাররফ হোসেন, এবং সেই নাটকটির নাম হচ্ছে বসন্ত কুমারী। তিনি এটা রচনা করেছিলেন। এছাড়াও আরো রয়েছে জমিদার দর্পণ, তার শ্রেষ্ঠ নাটক হচ্ছে জমিদার দর্পণ। আবু মোল্লা, নুরুন নেহার, জমিদার, এগুলো তার উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় চরিত্র। এছাড়াও তিনি আরো দুটি নাটকের নাম আমরা পেয়েছি, যেমন টালাভিনয়, তিনি লিখেছেন বিহুলা গীতাভিনয়। এগুলো তার উল্লেখযোগ্য নাটক। ধন্যবাদ।